নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি এই গরমের মধ্যে আপনারা ভালো আছেন এবং আপনার নিজের এবং আপনার বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। গরমকালে কিন্তু বাচ্চার দিকে আলাদা একটু অবশ্যই নজর দেবেন, আলাদাভাবে খেয়াল রাখবেন। কিভাবে গরমকালে আপনি আপনার বাচ্চার খেয়াল রাখবেন সেটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। আজকে আমি কথা বলবো এই গরমকালে আপনি আপনার বাচ্চাকে তেল মালিশ করবেন কিনা সেই বিষয় নিয়ে। আপনারা অনেকেরই আছেন যাদের মাথায় এখন এই চিন্তাটাই ঘুরছে যে বাচ্চাকে তো তেল মালিশ করা অবশ্যই উচিত, তেল মালিশের অনেক রকম উপকারিতাই বাচ্চারা পায়, কিন্তু এত গরমে কি বাচ্চাকে তেল মালিশ করা উচিত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কোন তেল ব্যবহার করব বাচ্চাকে তেল মালিশ করার সময় এই গরমকালে, আর কি সাবধানতাই বা অবলম্বন করব বাচ্চাকে এত গরমে তেল মালিশ করতে গিয়ে, এই সবই এই ভিডিওতে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা পুরোটাই দেখবেন, আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিওটাকে ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি, গরমকালেও কিন্তু বাচ্চাকে তেল মালিশ করা উচিত। আসলে গরমকালে যেহেতু খুব একটা চিপচিপে পরিবেশ থাকে, খুব বেশি পরিমাণে ঘাম হয়, স্কিনে কিছু লাগালেই যেন চিপচিপ করে স্কিনটা, তার ফলে কি হয়, মনে হয় যেন বাচ্চাকে গরমকালে তেল মালিশ করানো উচিত না, কিন্তু এটা একটা ভুল ধারণা। বাচ্চাকে গরমকালেও কিন্তু তেল মালিশ করা উচিত, কারণ তেল মালিশের যেসব উপকারিতাগুলো বাচ্চারা পায় সেটা কিন্তু গরমকালে তেল মালিশ করলেও বাচ্চারা পাবে। তো তাই জন্য গরমকালেও বাচ্চাকে অবশ্যই তেল মালিশ করা উচিত। বাচ্চাকে তেল মালিশ করার অনেক রকম উপকারিতা বাচ্চারা পেয়ে থাকে, যেমন ধরুন গ্যাস বা কলিক পেন থেকে অনেকটা পরিমাণে রিলিফ পায় বাচ্চাকে তেল মালিশ করলে। যেসব বাচ্চাকে প্রত্যেকদিন তেল মালিশ করা হয় সেই সব বাচ্চারা কিন্তু গ্যাস বা কলিকে কম ভোগে এবং গ্যাস বা কলিকের জন্য তারা কম কান্না করে। তো তাই জন্য অবশ্যই বাচ্চাকে তেল মালিশ করবেন, যাতে বাচ্চা গ্যাস বা কলিক থেকে অনেকটা পরিমাণে রিলিফ পায়। আবার বাচ্চাকে তেল মালিশ করলে বাচ্চার বডিতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, যার ফলে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টটা ভালো হয়। বাচ্চার হাড় শক্ত হয় বাচ্চাকে তেল মালিশ করলে। এছাড়াও বাচ্চার স্কিন গ্লো করে, স্কিন ভালো থাকে বাচ্চাকে রোজ তেল মালিশ করলে। কারণ দেখবেন গরমকালে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে, বেশি জল ঘাটাঘাটির ফলে মনে হয় যেন স্কিনটা খুব শুকনো হয়ে গেছে। এই শুকনো ভাবটা কাটিয়ে দেয় কিন্তু তেল মালিশ। স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনে ময়েশ্চার লক করতে সাহায্য করে তেল মালিশ। তো তাই জন্য গরমকালে অবশ্যই তেল মালিশ করা উচিত, যাতে বাচ্চার ত্বক গ্লো করে, ত্বকটা যেন ভালো থাকে। এছাড়াও বাচ্চার সাথে মায়ের একটা সুন্দর সম্পর্ক, যে বন্ডিংটা, সেটা আরও বেশি পরিমাণে স্ট্রং হয় তেল মালিশের ফলে। অবশ্যই মা এবং বাচ্চা একান্তে একটু সময় অতিবাহিত করবে, বাচ্চাকে আদর করবে, আদর করতে করতে তেল মালিশ করবে। তো এই সময়টা একান্তই মা এবং বাচ্চার হয়, যার ফলে কি হয়, তাদের সম্পর্কটা আরও বেশি পরিমাণে স্ট্রং হয়, বন্ডিংটা আরও বেশি পরিমাণে স্ট্রং হয়। এছাড়াও সবথেকে বড় কথা, তেল মালিশ করলে কিন্তু বাচ্চার ঘুম ভালো হয়, যেটা একান্ত পরিমাণে দরকার। দেখবেন অনেক বাচ্চা আছে যারা ঘুমাতে চায় না, 10 মিনিট ঘুমিয়ে চট করে উঠে যায়। সেই সব বাচ্চাকে অবশ্যই রোজ তেল মালিশ করবেন, তাহলে তাদের ঘুম ভালো হবে, ঘুমটা কমপ্লিটও হবে। এছাড়াও অনেক রকম উপকারিতা আছে যেটা তেল মালিশের ফলে বাচ্চারা পেয়ে থাকে, সেটা নিয়ে আমি ডিটেলসে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমাদের এটা জানার বিষয় যে হ্যাঁ, এই গরমকালেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে অবশ্যই তেল মালিশ করতে পারেন। এবার এই গরমে আপনি আপনার বাচ্চাকে ঠিক কোন কোন তেল দিয়ে মালিশ করতে পারেন, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা আপনাদের অনেকেরই মাথায় ঘোরে, যে এত গরমে এই চিপচিপে পরিবেশে আমি কোন তেলটাই বা ব্যবহার করব বাচ্চাকে মালিশ করার জন্য। প্রথমেই বলি, নারকেল তেল কিন্তু এই সময়ে মালিশ করার জন্য আদর্শ একটা তেল। নারকেল তেল আপনি অবশ্যই গরমকালে ব্যবহার করতে পারেন বাচ্চাকে মালিশ করার জন্য। নারকেলের তেলটা দেখবেন একটু লাইট ওয়েট হয়, স্কিনে চিপচিপে ভাবটা একদমই আসতে দেয় না, স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায় এবং স্কিনকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু নারকেলের তেল খুবই ভালো এবং আপনি ইজিলি গরমকালে বাচ্চাকে নারকেল তেল দিয়ে মালিশ করতে পারেন। নারকেলের তেলে থাকে ভিটামিন ই, যা বাচ্চার স্কিনের খেয়াল রাখতে সাহায্য করে, স্কিনে কোনো ইনফেকশন হতে দেয় না, স্কিনে একটা আলাদা রকম গ্লো এনে দেয়, ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে এবং সবথেকে বড় কথা, এই গরমে কিন্তু আপনার বাচ্চার স্কিনকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই নারকেলের তেল। তো আপনি নারকেলের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন এই গরমকালে আপনার বাচ্চাকে তেল মালিশ করার জন্য। ভার্জিন কোকোনাট অয়েল যেগুলো হয় সেগুলো আপনি ব্যবহার করবেন আপনার বাচ্চার জন্য, বিশেষত এই গরমকালে। ভার্জিন কোকোনাট অয়েল অবশ্যই আপনার বাচ্চার স্কিনে খুব ভালো যাবে। বেশিরভাগ বাচ্চার স্কিনে ভার্জিন কোকোনাট অয়েল স্যুট করে এবং বাচ্চার স্কিনকে ভালো রাখতেও সাহায্য করে ভার্জিন কোকোনাট অয়েল। তো আপনি অবশ্যই নারকেলের তেল ব্যবহার করতে পারেন এই গরমকালে আপনার বাচ্চার স্কিনের খেয়াল রাখার জন্য বা তেল মালিশ করার জন্য।
এছাড়াও আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাকে গরমকালে তেল মালিশ করার জন্য। অলিভ অয়েলও ননস্টিকি একটা তেল, চিপচিপে ভাবটা একদমই স্কিনে আসতে দেয় না, খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে, হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনে একটা আলাদা গ্লো এনে দেয়, একটা সফট ভাব এনে দেয় স্কিনে অলিভ অয়েল ব্যবহার করলে। অলিভ অয়েল অবশ্যই একটা খুব লাইট ওয়েট তেল, যা আপনার বাচ্চার স্কিনেরও খেয়াল রাখবে এবং স্কিনকে চিপচিপা হতেও দেবে না। এবং অলিভ অয়েল কিন্তু স্কিন টোন ইমপ্রুভ করতেও সাহায্য করে। অলিভ অয়েলে কোনো হিটিং প্রপার্টিস থাকে না, তো তাই জন্য স্কিনে ব্যবহার করার ফলে যে গরম একটা ভাব সেটাও আসে না, স্কিনকে বরং ঠান্ডা রাখতেও সাহায্য করে অলিভ অয়েল। তো অলিভ অয়েলও আপনি ব্যবহার করতে পারেন গরমকালে বাচ্চার তেল মালিশের জন্য। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন সিসেমি অয়েল, যা বাচ্চার স্কিনের জন্য খুবই ভালো। সিসেমি অয়েল বা তিলের তেল যেটা হয় সেটা কিন্তু বাচ্চার স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে। সিসেমি অয়েলে থাকে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, যা বাচ্চার স্কিনকে যে কোনো রকম ইনফেকশন থেকে রক্ষা করে এবং বাচ্চার স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে, স্কিনকে সফট বানাতে সাহায্য করে। এবং সিসেমি অয়েল দিয়ে মাসাজ করার সময় কিন্তু স্কিনে কোনো রকম হিট জেনারেট হয় না, যার ফলে কিন্তু স্কিনকে ঠান্ডা রাখতেও সাহায্য করে সিসেমি অয়েল। তো গরমকালে আপনি আপনার বাচ্চাকে সিসেমি অয়েল দিয়েও মালিশ করতে পারেন। তো আপনি এই 3টে তেল ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাকে গরমকালে মালিশ করার জন্য। এই তেলগুলি ছাড়াও আপনি কোনো ব্র্যান্ডের তেল, বেবি ব্র্যান্ডের যে তেলগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাকে তেল মালিশ করার জন্য। দেখে নেবেন যে সেই তেলগুলোতে যেন এই কোকোনাট অয়েল, সিসেমি অয়েল বা অলিভ অয়েল এই জিনিসগুলো যাতে থাকে, তাহলে আপনি কোনো ব্র্যান্ডের তেলও ব্যবহার করতে পারেন। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমি কোন তেলগুলো ব্যবহার করি আমার মেয়ের জন্য, তাহলে আমি বলবো আমার ভালো লাগে হিমালয়ার মাসাজ অয়েলটা, হিমালয়ার বেবি মাসাজ অয়েলটা, ওটা ভালো লাগে, আমি আমার মেয়ের ক্ষেত্রে ব্যবহার করি গরমকালে। সেটা লাইট ওয়েট, চিপচিপে নয় এবং স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো হিমালয়ার বেবি মাসাজ অয়েল যেটা, সেটা আমার ভালো লাগে। আরও একটা তেল আমার খুব ভালো লাগে যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রায়শই গরমকালে, সেটা হচ্ছে বেবি হাগের মাসাজ অয়েলটা। বেবি হাগ বেবি মাসাজ অয়েলটাও আমার খুব ভালো লাগে, সেটাও লাইট ওয়েট, চিপচিপে ভাব একদমই দেয় না, স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তো বেবি হাগের যে তেলটা সেটাও আমার ভালো লাগে, হিমালয়ের যে তেলটা বেবি মাসাজ অয়েলটা সেটাও আমার ভালো লাগে। তো এই তেলগুলো আপনি পার্টিকুলারলি ব্যবহার করতে পারেন, নারকেলের তেল, সিসেমি অয়েল বা অলিভ অয়েল। এছাড়াও যে কোনো ব্র্যান্ডের কোনো হালকা লাইট ওয়েট যে তেলগুলো হয়, বেবি মাসাজ অয়েলগুলো হয়, সেগুলোও ব্যবহার করতে পারেন। এবারে আসি যে এই এত গরমে যে আপনি আপনার বাচ্চাকে তেল মালিশ করবেন, তখন আপনি কি কি সাবধানতা অবলম্বন করবেন। প্রথমেই বলি, অবশ্যই বাচ্চাকে তেল মালিশ করবেন স্নান করতে নিয়ে যাওয়ার আগে, সেটা শীতকালেই হোক বা গরমকালেই হোক, বাচ্চাকে স্নান করানোর আগে খুব ভালোভাবে তেল দিয়ে মালিশ করে দেবেন। দ্বিতীয়ত, তেলটা যেন অবশ্যই লাইট ওয়েট হয়, খুব ভালোভাবে যেন স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তেলের যে চিপচিপে ভাবটা সেটা যেন একদমই না থাকে, তা না হলে কিন্তু আপনার বাচ্চা একদমই মালিশ করতে চাইবে না। তো একদম লাইট ওয়েট এবং ননস্টিকি তেল ব্যবহার করবেন। গরমকালে রোদে বসে বাচ্চাকে একদমই তেল মালিশ করতে যাবেন না, সেটা শীতকালে খুব ভালো ব্যাপার, কিন্তু গরমকালে রোদে বসে একদমই বাচ্চাকে তেল মালিশ করতে যাবেন না। ফ্যান অফ করে তেল মালিশ করছেন সেটাও করতে যাবেন না। হ্যাঁ, যদি এমন হয় যে খুব বেশি গরম নয় হয়তো আজকে, তাহলে অবশ্যই আপনি ফ্যান অফ করে মালিশ করতে পারেন। তা না হলে ফ্যানটাকে আপনি স্লো করে দিয়ে বাচ্চাকে তেল মালিশ করতে পারেন। বিশেষত এই গরমে, এই যখন এত ভ্যাপসা গরম পড়েছে, এই সময় কিন্তু আপনি ফ্যান অফ করে বাচ্চাকে তেল মালিশ করবেন না, ফ্যানটাকে একটু কমিয়ে দিয়ে স্লো করে বাচ্চাকে তেল মালিশ করবেন। আর একটা বলি, সর্ষের তেল দিয়ে কিন্তু গরমকালে একদমই মালিশ করতে যাবেন না। আমরা এই ভুলটাই করে থাকি, গরমকালেও আমরা সর্ষের তেল ব্যবহার করি, শীতকালেও আমরা সর্ষের তেল ব্যবহার করি, সেটা একদমই উচিত না। সর্ষের তেলে থাকে হিটিং প্রপার্টিস, যা বাচ্চার শরীরকে গরম করতে সাহায্য করে। তো তাই জন্য গরমকালে একদমই সর্ষের তেল দিয়ে মালিশ করতে যাবেন না। গরমকালের জন্য ওই যে বললাম, একটা হালকা তেল হবে, একটা লাইট ওয়েট তেল হবে, নন স্টিকি হবে, যা স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। সবশেষে একটা কথা আমি অবশ্যই বলবো যে গরমকালে কিন্তু লোশন বা ময়েশ্চারাইজার লাগানোর থেকে ভালো হচ্ছে তেল মালিশ করা। ভালোভাবে স্নান করার আগে তেল মালিশ করিয়ে দিন, তারপরে একদম খুব ভালোভাবে স্নান করিয়ে দিন, একটা হালকা জেন্টাল বডি ওয়াশ দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন। দেখবেন স্কিনে চিপচিপে ভাবও থাকবে না, স্কিনটা ড্রাইও হয়ে যাবে না, স্কিনটা হাইড্রেটও থাকবে, স্কিনের যে গ্লো সেটাও বজায় থাকবে। তো লোশন বা ময়েশ্চারাইজারের থেকে এই গরমকালে বেশি ভালো হচ্ছে তেল মালিশ করা। অবশ্যই বাচ্চাকে গরমকালেও তেল মালিশ করাবেন। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।